আমরা যারা বই পড়ি তারা প্রায়ই কিছু কমন প্রশ্নের সম্মুখীন হই। প্রশ্নগুলো কমন, কিন্তু আমাদের উত্তরগুলো থাকে আপেক্ষিক। কারণ প্রতিটা বইপ্রেমী মানুষেরই রুচি আলাদা, বই পড়ার কারণ আলাদা, বাস্তব এবং পারিপার্শ্বিক অভিজ্ঞতা এবং অবস্থা আলাদা। যার কারণে আমাদের সকলের উত্তরগুলো হয় আলাদা আলাদা। আজকে কয়েকটা কমন প্রশ্ন নিয়ে আলাপ করব এবং এই প্রশ্নগুলোর আপেক্ষিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আপেক্ষিক বলতে আমার বাস্তবতা থেকে বা আমার অভিজ্ঞতা থেকে আমি এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে এটা তো সহজেই অনুমেয় যে এই উত্তরগুলো আসলে পার্সন টু পার্সন ভ্যারি করবে। তো আমি যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে, এত বই কিভাবে পড়েন, সময় কিভাবে পান? প্রথমত, আমি এত বই পড়ি না। আমি আসলে খুব সামান্যই বই পড়ি বা পড়তে পারি। আমি এমন অনেক মানুষকে চিনি, আমার পরিচিত এমন অনেক বইপ্রেমী মানুষ আছেন যারা অনেক বই পড়েন। বছরে 150-200 বইও তারা পড়েন। সেই তুলনায় আমি আসলে সামান্যই বই পড়ি। আর আসলে কি বলবো, মানে তাদের সংখ্যার তুলনায় আমার সংখ্যাটা একদম রীতিমতো ধূলিকণা সম। তাই এটা নিয়ে আসলে কিছু বলার নেই। এত বই পড়া এই শব্দটার সাথে আমি আসলে দ্বিমত পোষণ করছি। তবে যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে সময় কিভাবে পাই। এই প্রসঙ্গে আমি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আত্মচরিত বইটার প্রসঙ্গ আনবো। এই আত্মচরিত বইয়ে একটা অধ্যায় আছে, সময়ের সদ্ব্যবহার এবং অপব্যবহার। এই চ্যাপ্টারটায় তিনি খুব সুন্দরভাবে বিখ্যাত অনেক মনীষীর উদাহরণ দিয়ে তিনি দেখিয়েছেন যে আমরা সময় তখনই বের করতে পারি কোনো একটা কাজের জন্য যখন সেই কাজটার প্রতি আমাদের ভালো লাগা থাকে, প্যাশন কাজ করে, এবং যখন হচ্ছে আমরা আমাদের সময়টাকে সুষ্ঠুভাবে ভাগ করে নিতে পারি, অর্থাৎ সময়টাকে সদ্ব্যবহার করতে পারি। মানে উনি একটা উদাহরণ দিয়েছেন এরকম, যেটা আমার খুব ভালো লেগেছে, যে আমাদের যদি অফুরন্ত সময় থাকতো তাহলে যে আমরা খুব বই পড়তাম, ব্যাপারটা আসলে তা না। দেখা যাচ্ছে যে আমার অখণ্ড অবসর, কিন্তু তখন আমার বই পড়াটা একঘেয়ে লাগবে। আর এই যে এখন আমি এত ব্যস্ত, এখন আমার এত কাজ, এর ফাঁকে ফাঁকে আমি বই পড়ার চেষ্টা করছি, এখনই বরঞ্চ আমি বই পড়াটাকে বেশি উপভোগ করতে পারছি। আর আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত, যে আমরা যতই ব্যস্ত থাকি না কেন আমরা কাজের মধ্যেই থাকবো, কাজ করব, কাজের ফাঁকে বই পড়বো, এটাই আসলে মানে বেশি উপভোগ্য। এবং এইটা করার জন্য সময়টাকে যদি আমরা সঠিকভাবে ভাগ করে নিতে পারি, সময়টাকে মেনটেন করতে পারি, তাহলে বই পড়াটা আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং কিছু নিশ্চয়ই হবে না। আমি আমার নিজের কথা বলি, আমি যখন স্টুডেন্ট ছিলাম, ক্লাসের পড়ার প্রেশার থাকতো, পাশাপাশি টিউশন করতাম, পার্ট টাইম জব করতাম, সবকিছুর পরেও কিন্তু আমি আসলে এই যে গল্পের বই পড়া বা আউট বই পড়া, এই চর্চাটা আমার থাকতো। আমার দেখা যাচ্ছে যে বালিশের এক পাশে থাকতো ক্লাসের বই বা একাডেমিক বই, আরেক পাশে থাকতো আমার হচ্ছে এই গল্প উপন্যাস বা এরকম। এমনকি যখন আমি চাকরির পড়াও পড়তাম তখনও চাকরির বই বালিশের এক পাশে থাকতো, গল্পের বই আরেক পাশে থাকতো। তো দেখা যাচ্ছে যে আমি একটা ব্যালেন্স রাখতে পারতাম, আমি আমার সময়গুলোকে ভাগ করে নিতাম, যে আমি আগে আমার যেটা টার্গেট করা সেটা আগে শেষ করব, তারপরে আমার যতটুকু সময় আমি অবসর বের করতে পারি আমি এই গল্প উপন্যাস বা আমার আউট বই যেগুলো পড়ার আমি এগুলো পড়বো। তো আমি এটাই বলবো যে সময় কিভাবে পান, যদি আপনার বই পড়ার প্রতি প্যাশন থাকে তাহলে অবশ্যই আপনি আপনার সময়টাকে যদি ভাগ করে নেন, আপনি বই পড়তে পারবেন, বই পড়া সম্ভব। তারপরের প্রশ্ন হচ্ছে, বই পড়ে কি লাভ? বই পড়ে কি লাভ, এটাও মানে আলটিমেটলি একটা আপেক্ষিক ব্যাপার। এক একজন এক এক উদ্দেশ্যে বই পড়ে, কেউ জ্ঞান আহরণের জন্য পড়ে, কেউ বিনোদনের জন্য পড়ে। মানে এরকম অনেকগুলো রিজনই বই পড়ার পক্ষে দাঁড় করানো সম্ভব। অনেকেই এটা নিয়ে অনেকবার লেখালেখি করেছেন, আলোচনা হয়। আমি আমার বই পড়ার কারণ বা আমার বই পড়ার উদ্দেশ্যটা বলি। আমি অনেক আগে একটা পোস্টে একজনের কমেন্ট দেখেছিলাম, যে উনি লিখেছিলেন এরকম একটা কথা, যে বই পড়লে এক জীবনে অনেকগুলো জীবন যাপন করা সম্ভব। বই পড়লে 100 বছর আগের জীবনও যাপন করা সম্ভব বা 1000 বছর আগের জীবনও যাপন করা সম্ভব। আমি এক্স্যাক্টলি এই কারণেই বইটা পড়ি। আমি যখন একটা বই পড়ি আমি তখন ওই বইয়ের চরিত্রগুলোকে রিলেট করি, অনুভব করি, ওই বইটা কোন সময়ের, ওই বইয়ের পারিপার্শ্বিকতা থেকে শুরু করে সবকিছু, মানে আমি টোটালি একটা অন্য জীবন, যে জীবনটা আমার নয়, কিন্তু আমি সেই জীবনটা লিড করতে পারি। আমি উদাহরণস্বরূপ বলি চাঁদের পাহাড়ে শঙ্করের কথা। আমার পক্ষে, আমি জানি না কখনো
আফ্রিকার কিলিমাঞ্জারোতে কোনো অভিযানে যাওয়া সম্ভব কিনা, কিন্তু শঙ্করকে পড়ে আমি সেই যে জীবনটা, সেই জীবনের স্বাদ আমি পাচ্ছি। এরকম আরো অনেক কিছু যেটা আমি আমার পক্ষে, যেমন আমার পক্ষে চাইলেও কখনো সম্রাট অশোকের সময়ে যাওয়া সম্ভব না, বা বিগত যারা গত হয়েছেন ইতিহাসের ওই পাতাগুলোতে আমি চাইলেই যেতে পারবো না, কিন্তু বইয়ের মাধ্যমে আমার এই টাইম ট্রাভেলটা করা সম্ভব। যেহেতু এখনো পর্যন্ত টাইম মেশিন আবিষ্কৃত হয়নি, সেহেতু বই আমার কাছে আসলে টাইম মেশিন। আমি এই কারণেই বই পড়ি যে বই আমাকে একই সাথে একাধিক জীবনের অভিজ্ঞতা দিতে সক্ষম। আমার বই পড়ার উদ্দেশ্য মেইনলি এটাই। বাকি বই পড়লে কিছু না কিছু জ্ঞান তো আহরণ হয়, এটা আমি বলবো আমার জন্য বোনাস। আর যারা নন ফিকশন অনেক পড়েন, আমিও টুকটাক নন ফিকশন ইদানিং পড়ছি। নন ফিকশন পড়লে তো আলটিমেটলি অনেক কিছু জানা হয়, আর কোন জ্ঞান আপনার কখন কাজে লাগবে এটা আপনি আসলে সার্টেন করে বলে দিতে পারেন না, ডিনাই করতে পারবেন না যে এই জ্ঞান আমার কোনো কাজে লাগবে না। জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো জ্ঞান কাজে লেগে যেতে পারে, যে কোনো তথ্য কাজে লেগে যেতে পারে। তো এগুলো হচ্ছে আমার কাছে গৌণ কারণ, মুখ্য কারণ এটাই যে আমি বই পড়লে এক জীবনে অনেক জীবন যাপন করতে পারছি। তারপরে হচ্ছে মনে রাখেন কিভাবে, ভুলে যান কিনা, বা এই টাইপের যে কোশ্চেন। প্রথম কথা হচ্ছে বই পড়ে মনে রাখতেই হবে, এই বাধ্যবাধকতায় আমি বিশ্বাসী না। আমি যখন একটা বই পড়ছি সেই সময়টাকে যে আমি উপভোগ করছি, এটাই আমার কাছে হচ্ছে মুখ্য বিষয়। তারপর আমি যতটুকু মনে রাখতে পারলাম সেটা আমার কাছে বোনাস। এবং আমি বিশ্বাস করি আমার ব্রেইন ঠিক ঠিক ওই জিনিসটা পিক করে নেবে, প্রিজার্ভ করবে যে জিনিসটা আমার জানা প্রয়োজন, আমার মনে রাখা প্রয়োজন। যেটা আমার মনে রাখা প্রয়োজন সেটা আমি মনে রাখবো, আমার ব্রেইন অটোমেটিক সেটা সেভ করে নিবে। যদি আমার আরো বেশি ঠিকঠাক ভাবে প্রিজার্ভ করা দরকার হয় আমি লিখে রাখবো বা এরকম। কিন্তু এর বাইরে আমি যা পড়ছি আমার এ টু জেড মনে রাখতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আমার মনে হয় প্রয়োজন নেই। কারণ গল্প, উপন্যাস বা একাডেমিকের বাইরের বই এগুলো হচ্ছে পরীক্ষায় পাশ করার জন্য যেহেতু না, এটা হচ্ছে নিজের আগ্রহ, নিজের পছন্দ মতো পড়া এবং স্বাধীনভাবে পড়া। আমার পরীক্ষা পাশ করতেই হবে, ভালো নাম্বার পেতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা এখানে থাকা উচিত বলে আমি মনে করি না। অতএব একাডেমিকের বই বা ক্লাসের বই যেহেতু এগুলো না, আমার স্বাধীনতা আছে পড়ার, আমার স্বাধীনতা আছে পড়ে ভুলে যাওয়ার। যতটুকু মনে রাখা দরকার ততটুকু রাখবো, বাকিটা মনে থাকলে থাকবে, না থাকলে নেই, আমি হাত বাড়ালেই আবার এই তথ্যটা নিয়ে নিতে পারবো। আর কোন কোন বই পড়লাম এটার একটা তালিকা রাখার চেষ্টা করি। এটা যে নিজের জন্য রাখি সেটা ঠিক আছে, পাশাপাশি হচ্ছে অনেকেই বইয়ের সাজেশন চান, সেই জন্য হচ্ছে একটা ছোট পাঠ প্রতিক্রিয়া বা বইয়ের নামটা নোট করে রাখার চেষ্টা করি। এটা হচ্ছে এই উদ্দেশ্যে, কিন্তু বই পড়ে মনে রাখতেই হবে আমি এই বাধ্যবাধকতায় বিশ্বাসী না। আগ্রহ কিভাবে থাকে? উম আগ্রহ কিভাবে থাকে এটা হচ্ছে একটা, কি বলবো, আগ্রহ আসলে সব বইয়ের ক্ষেত্রে যে সমানভাবে আগ্রহ থাকে তা না। অনেক বই এমন হয়েছে আমি শুরু করেছি কিন্তু শেষ করতে পারিনি। পরবর্তীতে অনেক পরে গিয়ে আবার সেই বইগুলো পড়া হয়েছে এবং তারপরে আমি হচ্ছে শেষ করেছি। আমি এরকম অনেকগুলো বইয়ের উদাহরণ দিতে পারবো, যেমন শেষের কবিতা, শবনম, ইনফার্নো। এই বইগুলো আমি শুরু করেছি কিন্তু দেখা যাচ্ছে যে আগ্রহ পাচ্ছিলাম না, রেখে দিয়েছি। অনেক পরে আবার শুরু করেছি, তারপর যখন শেষ হয়েছে তখন খুব ভালো লেগেছে, এরকম আর কি। তারপর এখন যেমন শি বইটা শুরু করেছি, শেষ করতে পারিনি, রেখে দিয়েছি, হয়তো কোনো না কোনো দিন শেষ হবে। তো আগ্রহ যদি, আমার মনে হয় যে কোনো বইতে আগ্রহ জন্মালে এমনিতেই জন্মাবে এবং তখন আপনি একটানাই পড়ে যেতে পারবেন। আর যে বইয়ে আপনার আগ্রহ জন্মাচ্ছে না ওটা আপনি রেখে দিন, ওটা এই মুহূর্তে আপনার জন্য না। বিশেষ করে যারা নন ফিকশন শুরুতেই পড়তে যান, আমার মনে হয় এই সমস্যাটা তারা বেশি ফেস করেন, যে মোটিভেশনাল বই দিয়ে শুরু করেন, ক্যারিয়ার রিলেটেড বই দিয়ে শুরু করেন, আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনার ইন্টারেস্টটা ধরে রাখতে পারছেন না। সেক্ষেত্রে আমি বলবো আগে সহজ কিছু বই দিয়ে পড়া শুরু করেন, কঠিন বইগুলো বা নন ফিকশনাল বইগুলো পরে পড়েন। প্রথমে সহজ একটা গল্প পড়েন, সহজ একটা উপন্যাস পড়েন, এভাবে পড়তে পড়তে পড়ার গতি বাড়ুক, পড়ার আগ্রহ বাড়ুক, পড়ার অভ্যেস তৈরি হোক, তারপর আপনারা কঠিন বই পড়েন, দেখেন যে আগ্রহ রাখতে পারবেন। আমি তো এই বোধহয় বছরখানেক যাবত নন ফিকশন পড়া শুরু করলাম, এর আগে তো নন ফিকশন ধরতেই সাহস পেতাম না। কিন্তু এই যে অন্য বই পড়তে 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 পড়ার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে যে আগ্রহটা ধরে রাখা সম্ভব হচ্ছে। তো শুরুতে সহজটা দিয়ে শুরু করুন, আলটিমেটলি কঠিন কঠিন অনেক কিছু পড়তে পারবেন বলেই বিশ্বাস করি। তারপরে হচ্ছে বাসা থেকে আপত্তি দেয় কিনা। আমি এই জিনিসটা কখনো ফেস করিনি, আমার বাসা থেকে কখনোই বই পড়ায় আপত্তি দেয়নি, বরং আমার বই পড়ার হাতেখড়ি আম্মুর কাছে। তারপরে আব্বু সবসময় বই নিয়ে কথা বলতো, উৎসাহ দিত, বই জোগাড় করে দিত যতখানি সম্ভব।
কখনোই বই পড়ায় বাধা ছিল না। আমাকে শুধু একটা টার্গেট দিয়েছিল যে আমার পরীক্ষার রেজাল্ট ঠিক থাকতে হবে। ক্লাসের পড়া ঠিক রেখে, পরীক্ষার রেজাল্ট ঠিক রেখে আমি যত পারি বই পড়বো, আমাকে কেউ কোনো আপত্তি দিবে না, দেয়ও নাই। তো এই ক্ষেত্রে হচ্ছে যারা বাসা থেকে আপত্তি ফেস করেন তাদের কষ্টটা আসলে আমি পুরোপুরি বুঝতে পারবো না। তবে আমার মনে হয় আপনারা একটা কাজ করতে পারেন। আপনারা আপনাদের মুরব্বিদেরকে, গার্জিয়ানদেরকে এভাবে আপনারা কনভিন্স করতে পারেন যে আপনারা আপনাদের সব কাজ ঠিক রেখে তারপর আপনারা হচ্ছে এই যে আউট বইগুলো পড়বেন। এবং আপনারা যদি এই বিশ্বাসটা দিতে পারেন যে হ্যাঁ, আপনার ক্লাসের পড়ায় আপনার কোনো ক্ষতি হবে না, আপনার অন্য কাজকর্মে ক্ষতি হবে না, এই বিশ্বাসটুকু যদি আপনি তাদেরকে দিতে পারেন, তারা যদি এইটুকু আস্থা পায়, আমার বিশ্বাস তারা আপনাকে বই পড়ায় বাধা দেবে না। কনভিন্স করার দায়িত্বটা সম্পূর্ণ আপনার উপর। আপনার কাজকর্মে তারা কনভিন্সড হবে। তো এটা চেষ্টা করে দেখতে পারেন। তারপরে হচ্ছে পড়তে ভালো লাগে না, পড়তে গেলে ঘুম আসে, এই টাইপের কথা যারা বলেন তাদের কাছে আমি সারেন্ডার করছি, ভাই বা বোন, আপনাদের বই পড়ার দরকার নেই। কারণ বই পড়াটা হচ্ছে তো একটা প্যাশনের ব্যাপার, প্যাশনটা মন থেকে আসতে হয়। এখন আপনার যদি মন থেকে বই পড়ার আগ্রহই না আসে, কি ঠেকা আপনার বই পড়ার? বই পড়া একদম বাধ্যতামূলক কিছু না। আপনার কোনো কিরা কসম নাই যে আপনার বই পড়তেই হবে। আপনি অন্য অনেক ভাবে নিজেকে এন্টারটেইন করতে পারেন, অন্য অনেক ভাবে শিখতে পারেন। আজকাল ইউটিউব দেখে মানুষ শেখে, অনেক অনেক মাধ্যম আছে, বিনোদনের অনেক মাধ্যম আছে। বই পড়া একদম মানে মাস্ট কিছু না। বই পড়াটা একটা ভালো অভ্যেস, কিন্তু বই পড়াটা বাধ্যতামূলক কিছু না। বই পড়লেই যে আপনি জাতে উঠে যাবেন, আর বই না পড়লেই যে আপনাকে একদম দূর দূর করে তাচ্ছিল্য করা হবে, ব্যাপারটা একদমই সেরকম না। আপনার আগ্রহ জাগলেই আপনি বই পড়বেন, বাধ্য হয়ে আপনার বই পড়ার কোনো দরকার নাই। যদি আগ্রহ জাগে অল্প স্বল্প, এই যে বললাম সহজ সহজ বই দিয়ে পড়া শুরু করেন, আলটিমেটলি হয়তো একদিন অনেক পড়তে শিখবেন। আর যদি আগ্রহ না থাকে, কোনো দরকার নেই, আপনি ঘুমান, ওইটাই বরঞ্চ আপনার জন্য উপকারে, ওইটাই কাজে লাগবে। ঠিক আছে? তো এই কয়টা প্রশ্ন আপাতত মাথায় আসলো। আমি আমার বাস্তবতা, আমার অভিজ্ঞতা, আমার প্রেক্ষাপট থেকে উত্তর দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যারা রেগুলার বই পড়েন, আপনাদের উত্তরগুলো হয়তো ভিন্ন হবে। তবে যারা বই পড়তে গিয়ে এই প্রশ্নগুলো ফেস করেন, আমার এই পয়েন্টগুলো থেকে তাদের হয়তো কিছু না কিছু জানা হবে বা কিছু না কিছু উপকার হলেও হতে পারে। অন্যরাও যদি সম্ভব হয় বলবেন। আলটিমেট বিষয়টা হলো, আপনার যেটা করলে মানসিক শান্তি লাগবে, অন্যের ক্ষতি না করে সেটাই করুন। আর যদি সেটা বই পড়া হয়, তাহলে আপনাকে আমার তরফ থেকে শুভেচ্ছা এবং শুভকামনা। ধন্যবাদ।